স্বয়ম্ভব মনুর 3 কন্যার বংশ বিস্তারের কথা আমরা আস্বাদন করলাম। এবার তার 2 পুত্রের কথা আমরা বর্ণন করব। প্রথম পুত্রের নাম প্রিয়ব্রত। তিনি অতি ছোটকালেই দেবর্ষি নারদের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি তপস্যা করতে বনে চলে গেছেন। তিনি আর বাড়িতে ফিরে আসবেন না। তাহলে সংসার চালাবে কে, রাজ্য চালাবে কে? এই জন্য ছোট ছেলেকে তিনি রাজা গড়লেন। ছোট ছেলের নাম ছিল উত্থানপাদ। উত্থানপাদকে রাজা করলেন, রাজগদ্দিতে বসাইলেন, উত্থানপাদকে বিবাহ দিলেন, উত্থানপাদ বিবাহ করলেন। তিনার স্ত্রীর নাম ছিল সুনীতি। গর্ভবতী হয়েছেন সুনীতি। রাজা উত্থানপাদ তখন তিনি দিগ্বিজয় করার জন্য বেরিয়েছেন। বিভিন্ন স্থানে ভ্রমণ করতে 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 এক রাজা রাজ্যকে যুদ্ধে পরাজিত করে রাজ্যের সর্বস্ব লুণ্ঠন করে যখন নিয়ে আসবেন, তখন রাজার দেখেন এক সুশীলা কন্যা, নবযৌবন সম্পন্ন। তার নাম ছিল সুরুচি। ওই সুরুচির রূপে যৌবনে রাজা মুগ্ধ হয়ে গেলেন, আর তাকে বিয়ে করার জন্য জোর করে রথের মধ্যে তুলে নিয়ে আসতে শুরু করেছে। যখন নিজ রাজধানীতে এসে উপস্থিত হয়েছেন, তখন তিনার বড় রানী সুনীতি ইনি বেরিয়েছেন আরতি করে রাজাকে স্বাগত জানিয়ে গৃহে নিয়ে আসবেন। সুরুচি বলছে, হে মহারাজ, যিনি আরতি করতেছেন ইনি আপনার কে? বলে, আমার ধর্মপত্নী, আমার পাটরানী। ও, আপনি বিবাহিত? আমি তো জানতাম না। যদি আমি জানতাম আপনি বিবাহিত, তাহলে আমি রথের চাকার নিচে প্রাণ দিয়ে দিতাম। 200 টিনের ঘর আমি করব না। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি চলে যাব, আমি বিষ খেয়ে মরে যাব, ফাঁস লেগে মরে যাব, জলে ডুবে মরে যাব, তবে তোমাকে বিবাহ করব না। মহারাজ উত্থানপাদ তার রূপে, তার যৌবনে তিনি এমনই মুগ্ধ হয়ে গেছিলেন, এমনই আসক্তি হয়ে গেছিলেন। দেবী, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি যা চাইবে আমি তাই করব। তাই করবেন? তাহলে এক্ষুনি আপনার এই গর্ভবতী পত্নীকে পরিত্যাগ করুন। রাজা সঙ্গে সঙ্গে পরিত্যাগ করে দিলেন সুনীতিকে। কারণ যে ব্যক্তি রুচিকে ভালোবাসে সে তো নীতিকে ত্যাগ করেই। রুচিকে যারা ভালোবেসেছে তারা নীতিকে ত্যাগ করে দেয়, এটাই নিয়ম। শাস্ত্রে বলছে একাদশী দিন পঞ্চরবিশিষ্ট খাবে না, কিন্তু এদের পঞ্চরবিশিষ্ট খাইয়ে এমন রুচি হয়েছে ওটা একাদশী দিনও ত্যাগ করতে পারে না। কিছু কিছু লোক আছে বলছে একাদশী অন্ন খাওয়া নিষেধ, তাহলে আটা দিয়ে রুটি করে খেয়ে নিব। আর এটাও তো নিষেধ। ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, জব থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য, সমস্তই ত্যাগ করতে হয়। গমটাও ধানের মধ্যেই পড়ে, শস্য জাতীয়। জবটাও পড়ে। তো আটা, ময়দা, সুজি এগুলা কখনো খাওয়া যায় না একাদশীতে। কিন্তু রুচিকে ভালোবেসে ফেলেছে তো, এই জন্য নীতিকে ত্যাগ করে দেয়। আরে মধ্যে মধ্যে উপবাস বহু রোগের হয় বিনাশ, তাই মধ্যে মধ্যে উপবাস থাকতে হয়। আগামী সোমবারে আসতেছে একাদশী, কামদা। কামদা না কামিকা? কামিকা, কামিকা একাদশী। তাহলে একটা একাদশী ব্রতের দ্বারা 100 জন্মের যত পাপ আছে সমস্ত পাপ নষ্ট হয়। নির্জলা না থাকতে বড় সজলা থাকো, করতে তো হবে না। কিন্তু যারা রুচিকে ভালোবেসে ফেলেছে তারা নীতিকে ত্যাগ করে দেয়। মহাপ্রভু বলছেন, ওরে তোরা নামেতে রুচি কর, নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই শুনো সনাতন। নামেতে রুচি করো। আর আমাদের উল্টা হয়ে গেছে, জীবে রুচি নামে দয়া। জীবে রুচি যার আছে তাই তো জীব হিংসা করে, বড়শি দিয়ে, জাল দিয়ে কত রকম ভাবে মাছগুলাকে ধরতেছে, মারতেছে জীবগুলাকে।
জিবেতে রুচি, জীবে রুচি নয়, জীবে দয়া আর নামেতে রুচি। হরিনাম মহামন্ত্র জপ করো, কীর্তন করো, এতে রুচি বাড়াও, আসক্তি বাড়াও। উল্টা, উত্তানপাদে রাজা রুচিকে ভালোবেসছেন, তাই নীতিকে ত্যাগ করে দিলেন। নীতি চলে গেলেন দাসীর মতন, এক ঘরের মধ্যে পড়ে আছেন। আর রাজা উত্তানপাদ রুচিকে বিয়ে করে, রুচিকে নিয়ে তিনার কামনা বাসনা পূর্ণ করছেন। রুচি বড় চতুর, সে চিন্তা করলো নীতি যখন গর্ভবতী হয়েছে, আমিও রাজার কাছ থেকে তাড়াতাড়ি গর্ভটা নিয়ে নিব। ও বেশি পার্থক্য নয়, ও 2 মাস আগে নিয়েছে, ও 2 মাস আগের গর্ভবতী, আর আমি 2 মাস পরে গর্ভবতী। ও 10 মাসে সন্তান জন্ম দিবে, আমি 8 মাসে দিয়ে দিব জন্ম। এখন 8 মাসে সন্তান হয়, বাস। তাহলে আমার ছেলে যদি আগে হয়, আমার ছেলে রাজা হবে, আমি হব রাজমাতা। বড় ছেলেই তো রাজা হয়। এত চতুর, তাই তিনি গর্ভদান নিয়ে নিলেন। উত্তম উত্তম ঔষধ সেবন করছেন যাতে তিনার ছেলেটা আগে হয়ে যায় জন্ম। কিন্তু বিধি বড় বলবান। বিধি এতই বলবান যে ওই সুনীতির ছেলেটাই আগে জন্ম নিয়ে নিল, আর তার 2 দিন পরে সুরুচির ছেলের জন্ম হয়ে গেছে। একদিনের জন্য দিলে হইলো তো বড়, একদিনের জন্য হইলো তো বড়। সুনীতি তার ছেলের নাম রাখলেন কি? ধ্রুব। আর সুরুচি তার ছেলের নাম রাখলেন উত্তম। আচ্ছা, উত্তম নামটা আমরা মনে করি খুব ভালো, তাই না? কিন্তু উৎযুক্ত তম উত্তম, তাই না? মাস্টার মশাই ভালো জানবেন, সন্ধি বিচ্ছেদ, আমি তো জানি না। উত্তম, তম মানে তো অন্ধকার। আচ্ছা, উদ্যুক্ত তম করলে কি হয়? একেবারে গাঢ় অন্ধকার, মানে অজ্ঞানতা। তার মধ্যে অজ্ঞানতা ছিল বেশি। যদিও একটা শব্দের অনেক অর্থ আছে, এইটা একটা অন্য অর্থে নেওয়া হয়েছে। মুখ্য অর্থে তো উত্তম বলতে তো ভালো, কিন্তু এটাকে ভাগ করলে পরে উল্টা হয়ে যাচ্ছে। সে তার মায়ের থেকে ওই সমস্ত শিক্ষা পেয়ে সে অজ্ঞানতা পেয়ে গেছে। 2টা ছেলেই দিন দিন বড় হচ্ছে। ধ্রুবর বয়স 5 বছর হয়ে গেছে, সে এখনো পিতার মুখ দেখতে পায় নাই, পিতার কুলে বসতে পারে নাই, ওই সুরুচির কারণে। অথচ উত্তম, সে রাজগদ্দিতে বসতেছে, বাবার কুলে বসতেছে, সবসময় রাজ সুখী। আর ধ্রুব দাসীপুত্রের মতন পড়ে আছে। একদিন উত্তানপাদ রাজা তিনার পুত্র উত্তম আর দ্বিতীয় স্ত্রী সুরুচিকে নিয়ে তিনি একটু বনবিহার করতে গিয়েছেন। অমনি ধ্রুব দৌড়ে গিয়েছে, বাবা 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 বলে মনের আনন্দে গিয়েছে বাবার কোলে উঠার জন্য। সুরুচি বাধা দিয়ে, খবরদার, তুই রাজাকে বাবা বলি ডাকবি না, তার কোলে উঠার চেষ্টা করবি না, তার গদ্দিতে বসার চেষ্টা করবি না কখনো। কেন? আমি কি রাজার ছেলে নয়? আরে তুমি রাজার ছেলে হলে কি হলো? রাজা যে তোমার মাকে ত্যাগ করে দিয়েছেন, তুমি তার ত্যক্ত পত্নীর ঘরে জন্ম হয়েছে, অতএব তোমার রাজগদ্দিতে বসার অধিকার নাই, রাজার কুলে বসার কোনো অধিকার নয়। যদি রাজগদ্দিতে বসতে হয়, রাজার কুলে বসতে হয়, তাহলে যা বনে গিয়ে হরিভজন কর। হরিভজন করে হরির কাছ থেকে বর নিয়ে এই পঞ্চভৌতিক দেহ ত্যাগ করে তুমি আমার গর্ভে এসে জন্মগ্রহণ করো, তবেই তুমি রাজা হতে পারবে, রাজগদ্দিতে বসতে পারবে, পিতার কোলে বসতে পারবে। অনেক অনেক নিন্দা বন্ধনাদি করেছেন, অনেক কটু কথা বলেছেন। ধ্রুব সেই সমস্ত সহ্য না করতে পারে, কেঁদে 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 তিনি তিনার মা সুনীতির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ও মা, আজকে আমাকে বিমাতা এইরকম কটু বাক্য বলেছে। তখন সুনীতি তাকে বুঝাচ্ছেন, বাবারে, এটা তোর কর্মফল।
মনে হয় পূর্ব জন্মে তুমি তাকে এইভাবে কটুবাক্য বলে দুঃখ দিয়েছিলে, তাই এই জন্মে সে তোমাকে দুঃখ দিয়েছে, কটুবাক্য বলেছে। তোর বিমাতা যা কিছু বলুক না কেন, একটা কিন্তু ভালো কথা বলেছে, হরিভজন করার কথা। হ্যাঁ বাবা, হরি হলো একমাত্র তোর আসল পিতা, রাজা উত্তানপাদ হলো তোর নকল পিতা। যদি হরির উপাসনা করে হরির কুলে বসতে পারিস, আসল পিতার কুলে বসতে পারিস, তাহলে তোর এই মনুষ্য জন্ম সফল হয়ে গেল। কি করবে নকল পিতার কাছে বসে, নকল রাজগদ্দিতে বসে? অতএব যা বাবা, হরিভজন করতে যা। ধন্য ধন্য ধ্রুবের মা সুনতি, যে 5 বছর বয়সে ছেলেকে বলছে যা হরিভজন করতে, তোর আসল পিতার কাছে। চিন্তা করিস না, এই হরি তোকে সমস্ত আপদ সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। যা তুই হরিভজন করার জন্য যা। ও মা, আমি যাবো? বলে হ্যাঁ। মাকে প্রণাম করছে তখন ধ্রুব। মা মঙ্গলম তা তো পরে সুমস্তা। আরে বাবা, তুই তো আমার পেটের ছেলে, তোর উপরে তো আমার আশীর্বাদ আছেই, তবে যাওয়ার পূর্বে একবার বিমাতার চরণটাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যা। না আমি যাব না, উনি আমাকে এত কথা বলছে। বলে বলুক, তথাপিও তিনি তোমার নমস্য। যা বিমাতার চরণ ধরে প্রণাম করে আয় তপস্যা করতে। ধ্রুব পুনরায় গিয়েছেন সুরুচির কাছে। বিমাতাকে প্রণাম করে বলছেন, ওমা আমি বনে যাচ্ছি তপস্যা করার জন্য, আপনি আশীর্বাদ করুন যাতে তাড়াতাড়ি আমি ভগবৎ পাদপদ্ম লাভ করে ফিরে আসতে পারি। বিমাতা মনে মনে চিন্তা করলো, ভালোই হয়েছে, বনে যাবে, বাঘ সিংহ খেয়ে নিবে, আমার রাস্তা পরিষ্কার। যা বাবা যা যা যা, বনে যা, আমার আশীর্বাদ আছে। চলে গেলেন। স্বভাবের পরিবর্তন হলো না। যে 5 বছরের ছেলে বালক দ্বিতীয়বার আসে আমার কাছে প্রণাম করতেছে, আমি তারে কুলে নিয়ে একটু আদর করি। স্বভাবের পরিবর্তন হলো না। স্বভাব এমন এক বস্তু, অতি সহজে স্বভাব দোষ যায় না। যাই হোক, ধ্রুব রওনা হয়েছেন। ধ্রুব যখন রওনা হয়ে গেছেন, তখন স্বর্গলক্ষ্মী, এই যে রাজ্যলক্ষ্মী, বৈভব লক্ষ্মী, রাজ দরবারে রাজলক্ষ্মী তখন এক দৌড়ে বৈকুণ্ঠে চলে গিয়েছেন। নারায়ণকে গিয়ে বলছেন, প্রভু প্রভু, আমার পুত্র বনে চলে যাচ্ছে, তুমি তাকে রক্ষা করো। রাজলক্ষ্মী ধ্রুবের কথা বলছেন। নারায়ণ বলছে, ঠিক আছে, তোমার পুত্রকে আমি রক্ষা করব। সে তো আমার ভজন করার জন্য আসতেছে, তো আমার ভজন যে করবে তাকে তো আমার রক্ষা করতেই হয়, করব। কিন্তু তার তো এখনো দীক্ষাই হয় নাই। দেবর্ষি নারদ, যাও তাকে দীক্ষা দেওয়ার জন্য যাও। এবার দেবর্ষি নারদ রওনা হয়েছেন দীক্ষা দেওয়ার জন্য। তিনি জঙ্গল থেকে বেরিয়ে আসতেছেন, আর ধ্রুব জঙ্গলে প্রবেশ করতেছে। দুজন মুখামুখি দর্শন। দেবর্ষি নারদ বলছেন, হে রাজপুত্র, তুমি এই ঘোর জঙ্গলে কোথায় যাচ্ছ? তপস্যা করতে যাচ্ছ। তপস্যা করতে? এটা কি তোমার এখন তপস্যার বয়স নাকি? 5 বছরের বালক, এখন তো তোমার খেলাধুলার সময়, কেন তুমি তপস্যা করতে যাচ্ছ এই বয়সে? বলে, আমার বিমাতার বাক্যবাণে আমি জর্জরিত। আমার বিমাতা আমার পিতার কোলে বসতে দেয় নাই, আমার পিতার সিংহাসনে বসতে দেয় নাই, তাই আমার মা বলছেন, হরি তোর আসল পিতা, যার হরির কোলে বস গিয়ে। তাই আমি হরির আরাধনা করতে। আরে বাবা, হরির আরাধনা বড় সুদুর্লভ। মুনিগণ, ঋষিগণ, যুগীগণ হাজার হাজার বছর তপস্যা করে তাকে পায় না, আর তুমি পাবে? আরে বাবা, তুমি ছোট্ট ছেলে, তুমি বুঝতে পারছো না, ওই রাগের মাথায় বনে গিয়ে লাভ হবে না। বাড়ি ফিরে চলে যাও। ক্ষুধা লাগলে খাবে কি? ঘুম আসলে ঘুমাবে কোথায়? কে তোমাকে রক্ষা করবে এই বাঘ সিংহ আদি হিংস্র প্রাণীর হাত থেকে? আমার মা বলেছেন, হরি আমাকে রক্ষা করবেন। বনে কি পর্বতের গুফা নাই ঘুমানোর জন্য? গাছে কি ফল নাই? বৃক্ষে কি ফল দেয় না খাওয়ার জন্য? বৃক্ষের ফল খেয়ে থাকবো, পর্বতের গুফার মধ্যে ঘুমাবো।
তথাপিও হরিপাদ পদ্ম লাভ না করা পর্যন্ত বাড়ি যাব না। দেখেছেন? দেখেন, যিনি দীক্ষা দিবেন তার কর্তব্য হলো শিষ্যকে একটু বাজিয়ে নিতে হয়। সে কি হরিভজন করার জন্য দীক্ষা নিবে না দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে এসেছে? আজকালকের অধিকাংশ লোক ওই দেহ শুদ্ধ করার জন্য দীক্ষা নিতে আসে। তো গুরুদেব আসলেন, ইনি আপনাকে দেহ শুদ্ধ করিয়ে দিলেন, গুরুদেব চলে গেলেন, আবার যেই অপবিত্র সেই অপবিত্র দেহ বানিয়ে ফেললেন। তাহলে কি লাভ হইল? এমন দেহ শুদ্ধ করে লাভটা কি হলো? এই জন্য তিনি একটু বাজিয়ে নিলেন, বললেন, বাবা তুমি যে ভজন করতে এসেছো, হরিভজন করতে গেলে আগে দীক্ষা নিতে হয়। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষাই মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। দীক্ষা গ্রহণ না করিয়া কোনো কার্য করলে তার 16 আনা ফল পাওয়া যায় না। তুমি যে হরিভজন করতে যাচ্ছ, তোমার তো এখনো দীক্ষাই হয় নাই। বলে, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। দেবর্ষি নারদ বললেন, যাও এখানে স্নান করে আসো। স্নান করে আসলেন দেবর্ষি নারদ, তার গলায় তুলসীর মালা পরিয়ে দিলেন, দ্বাদশ অঙ্গে তিলক দিয়ে দিলেন, আর ওম নমো ভগবতে বাসুদেবায় বলে ভগবানের দ্বাদশাক্ষর মন্ত্রে দীক্ষা দিয়ে দিলেন। হয়ে গেল ধ্রুবের দীক্ষা। কিন্তু যদি কেউ এখানে অদীক্ষিত অবস্থা থাকেন, তিনি কিন্তু মনে করবেন না যে আমারও দীক্ষা হয়ে গেছে, আমি দীক্ষা মন্ত্র শুনে ফেলেছি, ওম নমো ভগবতে বাসুদেবায়, আমারও দীক্ষা হয়ে গেছে। হয় নাই। কেন হয় নাই? মন্ত্র তো শুনে ফেলেছি। শুনলেও হয় নাই। দীক্ষা হয় পঞ্চ সংস্কারে। কানের মধ্যে ফু দিলেই গুরু হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে জননী হওয়া যায় না। লালন পালন করে বড় করলেই পিতা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে বিবাহ করলে স্বামী হওয়া যায় না। এটি ভাগবতের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, তার ব্যাখ্যা। দীক্ষা হয় পঞ্চ সংস্কারে। তো এখানে তো কারো কোনো সংস্কার করানো হয়ই নাই, সবাই তো সবার মতো বসে আছেন। পঞ্চ সংস্কার প্রথমে হলো পুণ্ডু সংস্কার। এই যে তিলক, পুণ্ডু সংস্কার, প্রতিটা সম্প্রদায়ে প্রতিটা পরিবারের তিলক আলাদা আলাদা। পুণ্ডু সংস্কার। তারপরে হলো তাপ সংস্কার, মুদ্রা। পুণ্ডু সংস্কার, তাপ সংস্কার। তারপরে হলো মন্ত্র সংস্কার। তারপরে হলো যাগ সংস্কার। তারপরে হলো নাম সংস্কার। এই পঞ্চ সংস্কারে গৃহস্থ বৈষ্ণবদের দীক্ষা হয়ে থাকে। তো 5টার মধ্যে একটাও তোমাকে করানো হলো না, তো দীক্ষা হবে কেমন করে? তোমার দীক্ষা হয় না মন্ত্র শুনলেও। দীক্ষা মন্ত্র হয় ডাইন কানে, আর সবার তো 2 কানই খোলা, 2 কানই শুনতে পাচ্ছেন। কেউ তো আর বলার সময় বাম কান বন্ধ করে নাই যে আমি ডাইন কানই শুনতেছি, বাম কান বন্ধ আছে। তাই 2 কান খোলা ছিল, এই জন্য হলো না। দীক্ষা মন্ত্র যদি কেউ জুড়ে উচ্চারণ করে, সেখানে বীজ শক্তি নষ্ট হয়ে যায়। এই জন্য দীক্ষা গুরুদেব কানের মধ্যে দান করেন, বুঝেছেন? দক্ষিণ কর্ণে দীক্ষা হয়। এই কিছু কারণে এখানে বলা সত্ত্বেও দীক্ষা মন্ত্র হয় নাই। দীক্ষা মন্ত্র হওয়ার পরে দেবর্ষি নারদ বললেন, তুমি তো রাজার ছেলে, তোমার বাড়িতে অনেক কিছু টাকা পয়সা ছিল, ভগবত পূজার জন্য অনেক পরিপাটি থাকতো, কিন্তু এখন তুমি বনে আসছো, অতএব তোমাকে মানসিক সেবা করতে হবে। মনে মনে চিন্তা করবে, আমি জল আনছি, ফুল তুলতেছি, তুলসী পাতা তুলতেছি, ভগবানকে স্নান করাচ্ছি, অর্চন করতেছি, চন্দন দিচ্ছি, ফুল দিচ্ছি, মালা গিতেছি, মালা পরাচ্ছি, সব মনে মনে। 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এইভাবে অষ্ট মঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। এখন তুমি রাজার ছেলে নয়, এখন তুমি বনবাসী, তুমি বনে এসেছো, তাই মানসিক সেবা করো। হে পুত্র, শিষ্য পুত্র হয়। এখানে বসে হরি ভজন করলে 10,000 বৎসর ভজন করলেও তুমি সিদ্ধি লাভ করতে পারবে না। অতএব সিদ্ধি লাভ করার জন্য
তুমি শ্রীধাম বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনই এমন একটি স্থান যেখানে অল্প দিন ভজন করলেও সিদ্ধি লাভ করা যায়। রম্যক বধু মনং নামং বিষ্ণু স্থান নামোত্তমম। বৃন্দাবনের মধ্যে 12টি বন আছে, 32টি উপবন আছে, আর 24টি কানন আছে। অতএব সেই বৃন্দাবনের মধ্যে প্রথম বন মধুবনে গিয়ে তুমি তপস্যা করো, তাড়াতাড়ি তুমি সিদ্ধি লাভ করতে পারবে। বৃন্দাবন ধাম হলো ভগবানের নিজের ঘর। সেখানে রাধারানী শ্রী গোবিন্দ সর্বদা বিরাজ করেন। আর রাধারানীর কৃপা যার উপরে হয়ে গেছে সে অনাহাসেই গোবিন্দকে পেয়ে যায়। শ্রী রাধিকার চরণ রেণু ভূষণ করিলে তনু, অনাহাসে পাবে গিরিধারী। তাই ভগবান শ্রীকৃষ্ণকে পেতে গেলে এই যে ধামের রজ, বৃন্দাবন ধামের রজ, রাধাকুণ্ড শ্যামকুণ্ডের রজ দ্বারা তিলক রচনা করুন, অতি তাড়াতাড়ি ভগবানকে লাভ করতে পারবেন। তাই বলছেন যাও শ্রীধাম বৃন্দাবনে যাও হরিভজন করার জন্য। कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ, कृपा करेंगे कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। आओ राधे 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 गाओ, राधे राधे हो कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। राधे 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 गाओ, राधे राधे ओ राधा श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी, श्री राधा की नाम की महिमा जान ले अब तो प्राणी। राधा नाम से पारो तर गया पापी और ज्ञानी, राधा नाम से पार उतर गया पापी और ज्ञानी। झूम झूम के राधा नाम को, झूम झूम के राधा नाम को मस्ती में तुम गाओ। राधे 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 गाओ, राधे 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 राधे। ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। बुझो ना बेचो। राधे 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 गाओ, राधे 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 जो कोई गावे जीवन सफल बनावे। राधे राधे जो कोई गावे जीवन सफल
राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। राधा नाम की रस की धारा से सब पाप कट जावे। इसलिए रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी, ओ रस की ऐसी धारा को प्यारे, रस की ऐसी धारा अपने मन बसाओ। राधे 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 गाओ। राधे राधे और राधे 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 गाओ। আমাকে দাও। ओ कृपा करेंगे राधा रानी श्री वृंदावन जाओ। आए राधे 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 गाओ। राधे राधे बोलो वृंदावन धाम की, राधा रानी की, कृष्ण कन्हैया की जय जय श्री राधे। देवर्षि नारদের উপদেশ পেয়ে ধ্রুব মহারাজ চলে গেলেন শ্রীধাম বৃন্দাবনে। আর এদিকে দেবর্ষি নারদ উত্তানপাদ রাজার কাছে উপস্থিত হয়েছেন। উত্তানপাদ রাজা তখন কান্না করছেন, আমার 5 বৎসরের ছেলে ধ্রুব বনে চলে গেল, আমি বড় স্ত্রৈণী হয়ে গেলাম, আমি গৃহমেদিনী হয়ে গেলাম, আমি স্ত্রীর বশীভূত হয়ে আমার এমন গুণের পুত্রটাকে হারাইলাম, জানি না পুত্র বেঁচে আছে কি না, বাঘ সিংহে খেয়ে ফেলেছে। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ উত্তানপাদ, আপনার ছেলে হরিভজন করার জন্য শ্রীধাম বৃন্দাবনে গিয়েছে, আর সেখান থেকে অল্প দিনের মধ্যেই ভগবান পদপদ্ম লাভ করে বাড়িতে ফিরে আসবে। আপনি তার ভজনে সহায়তার জন্য যতদিন পর্যন্ত ধ্রুব তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে না আসে, ততদিন পর্যন্ত আপনি ব্রহ্মচর্য পালন করুন, হবিষান্ন গ্রহণ করুন, ভূমিতে শয়ন করুন, হরিনাম জপ করুন, তাহলে পুত্র তাড়াতাড়ি সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে আসবে। তখন উত্তানপাদ মহারাজ দেবর্ষি নারদের কথা অনুসারে তিনি তখন সুরুচিকে ত্যাগ করে দিলেন। সুরুচিকে ত্যাগ করে দিলেন আর নীতিকে আবার গ্রহণ করলেন, আর নীতিকে সঙ্গে করে নিয়ে তিনি হরিভজন করতে আরম্ভ করলেন। এদিকে ধ্রুব মহাশয় বৃন্দাবনে গেলেন, যমুনার তীরে স্নান করলেন আর মধুবনে তপস্যা করতে বসে গেলেন। 3 দিন পরে আসন থেকে একবার উঠলেন, আর উঠেই তিনি কতগুলা কদ বেল বৃক্ষের ফল খেলেন, খেয়ে আবার ভজন করতে বসে গেলেন। 3 দিন পরে আবার আসন থেকে উঠলেন, আবার কিছু ফলমূল খেলেন, আবার ভজন করতে বসলেন। এইভাবে প্রথম মাস ভজন করা সত্ত্বেও যখন তিনি ভগবান পদপদ্ম লাভ করতে পারলেন না, দ্বিতীয় মাসে ভজনের মাত্রা আরো বাড়িয়ে দিলেন। 6 দিন পর পর আসন থেকে উঠেন আর বৃক্ষের গলিত পাতা ফল খান, গাছ থেকে পেরে নয়, যেগুলা মাটিতে পড়ে গেছে, শুকিয়ে গেছে, পচে যাচ্ছে সেইগুলা, তাতেও ভগবান লাভ হলো না। 3য় মাসে ভজনের মাত্রা আরো বাড়ালেন, 9 দিন পর পর আসন থেকে উঠেন আর যমুনার জল পান করেন, তাতেও ভগবান পদপদ্ম লাভ হলো না। 4র্থ মাসে ভজনের মাত্রা আরো বাড়াইলেন, এবার 12 দিন পর পর বায়ু সেবন করব। এই রেচক কুম্ভক শুরু হয়ে গেল, বায়ু বাতাস। তারপরে 15 দিন 5ম মাসে, আর 6ষ্ঠ মাসে তো এমন জুড়ে টান দিয়েছেন, সমস্ত প্রাণীর প্রাণবায়ু তিনি টান দিয়ে ভিতরে নিয়ে গেছেন।
সমস্ত প্রাণীগণ তখন ছটপট করতে শুরু করেছে, বৃক্ষ সব শুকিয়ে গেছে, ফুল সব পুজে যাচ্ছে, পাতা সব শুকিয়ে পড়ে যাচ্ছে বৃক্ষ। সমস্ত দেবগণ গিয়ে উপস্থিত হয়েছেন ভগবানের কাছে, হে ভগবান, আপনি তাড়াতাড়ি যান, ধ্রুবকে তপস্যা থেকে বিরত করুন, না হলে সংসার অনর্থ সৃষ্টি হয়ে যাবে। ব্রহ্মা আদি দেবগণ সবাই অনুরোধ করতে শুরু করলেন। তাই ভগবান আসলেন ধ্রুবকে দেখার জন্য, ধ্রুবকে দেখার জন্য, ধ্রুবকে বরদান দেওয়ার জন্য ভগবান এসে উপস্থিত হলেন মধুবনে। ধ্রুব, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, অতএব তুমি আমার কাছে বর চাও। ধ্রুব তখন কি করলেন? বলেন, আমি আপনার কুলে বসতে চাই। বসো বসো বললেন। মধুবনম বৃত্তম দিদিক্ষতাম গতি। ভগবান কোনো চাকর বাকর পাঠালেন না, কোনো দূতকে পাঠালেন না, কোনো বিমান পাঠালেন না, তিনি স্বয়ং গেলেন দেখার জন্য। ধ্রুবকে দেখা দিলেন, কোলে বসলেন। ধ্রুব, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হই, তুমি বর চাও। আমি কোনো বর চাই না, আমি কিছুই চাই না। কেন? তুমি না পিতার কোলে বসবে, তুমি না পিতার রাজগদ্দিতে বসবে, সেই কামনা বাসনা নিয়ে আসলে। তুমি তো আমার নিষ্কাম ভক্ত নয়, সাকাম ভক্ত, তা তুমি এখন চাচ্ছ না কেন? বলে, আগে তো জানতাম না তুমি যে এত সুন্দর, জানতাম না। আমি তোমার কুলে বসে গেছি, আর আমি রাজ্য চাই না, রাজ বৈভব চাই না। যদি কোনো ব্যক্তি কাজ কুড়াতে বেরোয়, আর কাজ কুড়াতে কুড়াতে যদি কেউ পরশমণি পেয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আর কোনোদিন কাজ কুড়ায় না। আমিও কাজ কুড়াতে বেরিয়েছিলাম, কিন্তু আপনার মতো পরশমণিকে পেয়েছি, আর আমার কাজের দরকার নেই, ওই রাজ্যের দরকার নেই। ভগবান বললেন, আমি কাউকে দিয়ে কৃপা করি, আবার কারু সর্বস্ব নিয়ে কৃপা করি। কর্তুম অকর্তুম সব আমার কাছে। তুমি তো ছোট ছেলে, তুমি তো বুঝতে পারছো না, আমি তোমাকে সাজাবো। তুমি ৩৬,০০০ বৎসর এই পৃথিবীতে রাজত্ব করবে, তুমি দুইটা বিবাহ করবে, বহু পুত্র কন্যা সন্তান তোমার জন্ম হইবে, বৃদ্ধকালে পুত্রদেরকে রাজ্যভার দিয়ে তুমি যাবে, আর গিয়ে গঙ্গার তটে আমার ভজন করে আমাকে লাভ করবে। আমি তোমার জন্য এমন একটা স্থান তৈরি করব, যেখানে চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র সবাই প্রদক্ষিণ করবে, পরিক্রমা করবে, সপ্ত ঋষিগণ পর্যন্ত পরিক্রমা করবে। এমন একটি দিব্য স্থান আমি তোমার জন্য বানিয়ে রাখবো। অতএব আমি তোমাকে বরদান দিলাম, তুমি ৩৬,০০০ বৎসর পর্যন্ত রাজত্ব করো। আমি কেমন করে করব? আমার বিমাতা আর আমার বিমাতার ভাই আমাকে কখনো সুখে শান্তিতে থাকতে দিবে না। চিন্তা করো না, প্রতিটা জীব তার কর্মফল ভোগ করে। তোমার বিমাতার ঘরের ভাই সে যক্ষের সঙ্গে যুদ্ধ করে মারা যাবে, তোমার বিমাতা দাবাগ্নিতে পুড়ে মরবে, কর্মফল তাকে ভোগ করতেই হবে। অতএব তুমি চিন্তা করিও না। এইভাবে বলে ভগবান সেখান থেকে অদর্শন হয়ে গেলেন। ধ্রুব বাড়িতে ফিরে আসলেন, তিনি যুবরাজ হলেন, রাজগদ্দিতে বসলেন, ধ্রুব রাজা হলেন। ধ্রুব বিবাহ করলেন দুটি। প্রথম স্ত্রীর গর্ভে কল্প এবং বৎস নামে 2 পুত্র জন্ম হয়েছিল। প্রথম স্ত্রীর নাম ছিল ভ্রূমিল, দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ইলা, তার গর্ভে উৎকল নামক 1 পুত্র আর 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছিল। তাই ধ্রুবর 2টি বিবাহের কথা ভাগবতে বর্ণন করা আছে। ৩৬,০০০ বৎসর রাজত্ব করলেন, আর শেষে তিনি পুত্রদের উপর রাজ্যভার দিয়ে হরিভজন করতে গেলেন, আর হরিভজন করে তিনি হরিধামে গমন করেছিলেন। ধ্রুবের যে শরীর, এই শরীর তখন চিন্ময় হয়ে গেছিল ভজন করতে করতে। তাই ধ্রুব সশরীরে দিব্য বিমানের মধ্যে বসে তিনি ধ্রুবলোকে চলে গিয়েছিলেন। মৃত্যুদেব বা যম কেউই তাকে আটকাতে পারেন নাই। দেবর্ষি নারদ এই ধ্রুবের প্রশংসা বহু স্থানে গিয়ে করেছিলেন। এই ধ্রুবের বংশতে জন্মগ্রহণ করলেন বেন রাজা। বেন রাজা অতি দুষ্ট প্রকৃতির ছিল বলে ঋষিগণ অভিসম্পাদ দিয়ে তাকে মেরে ফেললেন। অতঃপর বেন রাজার শরীরকে মন্থন করলেন, তার থেকে পিতু মহারাজ জন্মগ্রহণ করলেন এবং পিতু মহারাজ রাজা হয়েছিলেন। পিতু মহারাজ রাজগদ্দিতে পরিচালনা করলেন, বহুদিন রাজা হয়ে রাজত্ব করলেন। তিনি পৃথিবীকে দহন করেছিলেন। পৃথিবী মহারাজের 5টি পুত্র সন্তান ছিল আর 1টি কন্যা সন্তান ছিল। পরিশেষে তিনি
পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি হরিভজন করতে চলে গেছিলেন। পিতু মহারাজ নিজেও যজ্ঞ করেছিলেন। তিনার যজ্ঞতে স্বয়ং ভগবান বিষ্ণু নিজে প্রকট হয়ে সহস্তে সেই যজ্ঞের ভাগ অংশগ্রহণ করেছিলেন। পিতু মহারাজ সন্ন্যাকাদি মুনিগণের পূজা করেছিলেন। তাদের কাছ থেকে দেহতত্ত্ব, আত্মতত্ত্ব, গুরুতত্ত্ব ইত্যাদি শিক্ষা লাভ করে তিনি হরিভজন করেছিলেন। পিতু মহারাজ তপস্যা করে পরলোকে গমন করার পর তিনার বংশে আরো অন্যান্য রাজগণ রাজত্ব করতে শুরু করেছিলেন। অবশেষে সেই বংশেতে জন্মগ্রহণ করেছিলেন প্রচেতাগণ, এবং প্রচেতাগণ জন্মগ্রহণ করার পর প্রাচীনবহী রাজা জন্মগ্রহণ করেছিলেন। আর প্রাচীনবহী রাজার পুত্র হলেন প্রচেতাগণ। তারা হরিভজন করার জন্য যখন গিয়েছিলেন, সেখানে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহাদেবের। মহাদেব তখন রুদ্রগীতের মাধ্যমে তাদেরকে হরিভজন শিক্ষা দিয়েছিলেন। সেই প্রচেতাগণ সেই শিক্ষা শিক্ষিত হয়ে হরিভজন করে হরির পদপদ্ম লাভ করেছিলেন। আর হরির পদপদ্ম লাভ করে তারা এসে বাক্সী মারিসাকে বিবাহ করেছিলেন। সেই বাক্সী মারিসার গর্ভেতে তখন জন্মগ্রহণ করলেন আবার দক্ষ মহারাজ। যে দক্ষ মহারাজের ছাগলের মাথা হয়েছিল, সেই দক্ষ মহারাজ আবার জন্মগ্রহণ করেছিলেন। এই স্থানেই প্রাচীনবহী রাজার পশু হত্যা, পশু বলিকে নিবারণ করার জন্য দেবর্ষি নারদ এসেছিলেন, এবং তিনি পুরঞ্জনীর কাহিনীর কথা বর্ণন করেছিলেন। আর বর্ণন করে রাজাকে বুঝিয়েছিলেন, হে রাজা, মৃত্যুর পূর্বে যদি পাপের পশ্চিত্র না করো, মৃত্যুর পর তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এই জগতে কেউ কারো নয়। তুমি কার জন্য পাপ কর্ম করতে যাচ্ছ, কার জন্য এই কর্মকাণ্ড করতে যাচ্ছ, কার জন্য তুমি এই দেবদেবীর উপাসনা করে তুমি পশু হত্যা করতে যাচ্ছ, তাই নিষেধ করে দিলেন। অন্যান্য শাস্ত্রতে সম্পূর্ণভাবে জীবহিংসা, প্রাণীহিংসা, পশু হত্যার কথা নিষেধ আছে। এইভাবে তিনাকে বুঝিয়ে উপদেশ দিলেন দেবর্ষি নারদ, বললেন। আর সেই কারণেই তিনি তখন বিরত হলেন। দেবর্ষি নারদ তিনার শক্তির দ্বারা প্রাচীনবহী রাজাকে দিব্যচক্ষু দান করেছিলেন। দিব্যচক্ষুর দ্বারা তিনি দেখতে পেলেন যাদেরকে তিনি হত্যা করেছেন তারা সবাই স্বর্গের দরজার সামনে দাঁড়িয়ে আছে। মহারাজ প্রাচীনবহী গেলে পরে তাকে তিনি বধ করবেন। এইভাবে বর্ণন করা হয়েছে। আমরা এই স্থানেই চতুর্থ স্কন্ধের কথা বিশ্রাম দিচ্ছি। চতুর্থ স্কন্ধে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ লাভের কথা আলোচনা হয়েছিল। প্রথমেই ধর্ম এবং শেষে মোক্ষ লাভ, আর তার মধ্যে অর্থ এবং কামের কথা বলা হয়েছে। অর্থ বা কাম হলো গৌণ, আর ভগবত পদপদ্ম লাভ হলো আমাদের মুখ্য। সুতরাং ধর্ম অনুসারেই অর্থ এবং কাম উভয়ই করতে হইবে, ধর্মকে ব্যতীত করে নয়। ধর্ম কাকে বলা হয়? বলেন, ধৃ যুক্ত মন প্রত্যয় লোকে ধর্ম শব্দ উৎপন্ন হয়েছে। ধি ধাতুর উত্তরে মন প্রত্যয় যুক্ত হয়েছে, ধর্ম শব্দ নিষ্পন্ন হয়েছে। ধি ধাতুর অর্থ হলো ধারণ করা বা ধারা, আর মন প্রত্যয় কর্তৃবাচক বা কর্মবাচক উভয়বাচকে ব্যবহার করা হয়। তবে কর্তৃবাচক অর্থে আলাদা, কর্মবাচক অর্থে আলাদা, দুই অর্থেই ব্যবহার করা হয়েছে। মন প্রত্যয়ের যখন কর্তৃবাচকে প্রযুক্ত হয় তখন ধর্ম শব্দের অর্থ হইবে ধারণ করেছে যে, অথবা ধারণ করিয়া রাখে যে। আর যদি মন প্রত্যয় কর্মবাচক করণবাচক অনুসার ব্যবহার হয় তখন বলা হয়েছে ধারণ করা যায় যদ্বারা, অর্থাৎ ধারণ করিয়া রাখা হয় যাহার দ্বারা, তাহাই হলো ধর্ম। যাই হোক, এইভাবে ধর্মের কথা বর্ণন করে গিয়েছেন। দেখতে 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 উত্তরপাদ রাজার বংশ লুপ্ত হয়ে গিয়েছে। উত্তরপাদ রাজার বংশ যখন লুপ্ত হয়ে গিয়েছে তখন প্রিয়ব্রতকে ডাকলেন, হে পুত্র, তুমি উঠো এবং তুমি বিবাহ করো, তুমি পুত্র সন্তান আদি জন্ম প্রদান করো।